আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা চলুন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিন তার গোলামকে নিয়ে হুজুর আমার সফরে বেরিয়েছেন। যে খাদ্য খাবার হুজুরের সাথে ছিল ওই খাদ্য খাবার শেষ হয়ে যাওয়ার কারণে কিছুটা পথ আরো চলতে চলতে হুজুরের অত্যন্ত ক্ষুধা লেগেছে। হুজুর সইতে না পেরে হুজুর গোলামকে বলেছিলেন, আয় বাবা গোলাম, আমি তোমার মালিক বলছি, যাও একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারো কিনা দেখো। ওই সময় গোলামটা হুজুরের খাবার তালাশ করার জন্য বার হবেন। ওই সময় বলে, হুজুর প্রখর রোদ্দুরের তাপ, হুজুর ওই গাছটা আছে, গাছের ছায়ায় হুজুর আপনি একটু বিশ্রাম করেন, আমি আপনার গোলাম, আমি খাবার তালাশ করে খাবার তাড়াতাড়ি যদি কোথাও পেয়ে যায় আমি আপনার সামনে নিয়ে আসবো। দুনিয়ার মানুষেরা ওই গোলামটা একে একে প্রত্যেকের বাড়িতে গেলেন, কোথাও খাবার মিলল না। মরু ময়দান তোকে আর একটা গ্রামে চলে গেল। ওই সময় খাবার তালাশ করতে লাগলেন, কোথাও খাবার মেলে না। তবে একটা বাড়িতে গিয়ে দেখে তিনি বিবাহর মাজলিস চলছে। বিবাহর মাজলিস মানে নিশ্চিত জানে সেখানে ভালো মন্দ খাবার ব্যবস্থা আছে। নিশ্চিত আমি যদি বলি আমার মালিকের জন্য একটু খাবার পাওয়া যাবে। আল্লাহর বান্দিরা শুনে রাখো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় গোলামকে বলেন, আয় বাবা গোলাম, আমি একটা ভুল করে ফেলেছি। গোলাম বললেন, হুজুর কি ভুল করে ফেলেছেন? ওই সময় বললেন, আয় গোলাম, প্রতিদিন তোমার থেকে না জিজ্ঞাসা করে আমি কোনো খানা খাইনি, আজ তোমাকে না জিজ্ঞাসা করে খানা আমি এক লোকমা খেয়ে ফেলেছি। একবার আমায় বলেন এই খানা কোথা থেকে এনেছো? ওই সময় গোলাম বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর গুস্তাখি ক্ষমা করুন। হুজুর আমি প্রত্যেকটা এলাকায় গেলাম, হুজুর কারোর বাড়ি খানা পাইনি। হুজুর তবে আমি ওই মরু ময়দান ধোপকে একটা গ্রামে পৌঁছে গেলাম। ওই গ্রামে একটা বাড়ি বিবাহ হয়। হুজুর আমি মানের কলমা পড়ে মুসলমান যতদিন হইনি। হুজুর যখন আমি হানাতে কাফের ছিলাম, হুজুর ওই সময় আমি গণকের কাজ করতাম। হুজুর আমি ওই বাড়িতে গণকের কাজ করেছিলাম। হুজুর কিছু মজুরি আমার বাকি ছিল, ওই মজুরির বাদাওলাতে আমি হুজুর খানা তাদের থেকে নিয়ে এসেছি। এ দুনিয়ার মানুষেরা নবী আমার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন ওয়া দামুন নাবাতা আলা সুহুতিন নারী আওলা বিহি। নবী আমার বললেন, যার দেহের ভিতরে এক লোকমা পরিমাণ হারাম পৌঁছে যাবে, যার দেহের গোশতটা রক্তটা হারাম খাদ্য দ্বারাই তৈরি হবে, নিশ্চিত ওর দেহটা আল্লাহর জাহান্নামায় যাবে। হযরত আবু বকর হুজুর হাদিসটা মনে পড়ে গেল। আবু বকর হুজুর ছোট বাচ্চার মতো ওই মরু ময়দানে জজ্জার করে কাঁদতে লাগেন। হুজুর পরিশেষে মুখের ভিতরে আঙুলখানা ভরে দিয়ে বমি করার চেষ্টা করলেন, বমিও করে দিলেন। গোলাম বললেন, হুজুর আপনি তো ক্ষুধার্ত ছিলেন, হুজুর আপনি ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিলেন, হুজুর আপনি খানা পাওয়ার পরে আপনি না খেয়ে আপনি কেন বমি করে যতটুকু খেয়েছেন ফেলে দিচ্ছেন? হুজুর বললেন, আয় বাবা গোলাম, আমি আবু বকর না খেয়ে মরে যাব, আমি আবু বকর না খেয়ে শুকিয়ে যাব, কাঠ হয়ে যাব, আমি আবু বকর আমার হাড়গুলো সব এক মিলে যাবে, আমি আবু বকর না খেয়ে পৃথিবী জমিন ছেড়ে চলে যাব, তাও ভালো, তবে আমি আবু বকর কোনদিন হারাম খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আবু বকর হুজুর বলছে, জানি না খেয়ে মরে যাব, শুকিয়ে যাব, তারপরে আমি আবু বকর কোনদিন হারাম খাদ্য খাবার ইচ্ছাকৃত খাবো না। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর হুজুর বলেন, যাই গোলাম, তুমি আজকে আমাকে হারাম খাইয়ে দিলে, আমি আবু বকর কোনদিন ইচ্ছাকৃত ভাবে এক বিন্দু পরিমাণ হারাম খাইনি। রাসূল বলেছেন, যার দেহের ভিতরে হারাম যাবে
ওর দেহটা জাহান্নামায় যাবে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হড়হড় করে বমি করে ফেলে দিলেন। হযরত আবু বকর হুজুর বললেন, আয় বাবা গোলাম, নিশ্চিত গণকের কাজ করা হলো হারাম, নিশ্চিত ভাগ্য নির্ধারণ করা হলো হারাম। কেননা আমাদের তকদিরে কি রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আল্লাহ নিজের কবজায় রেখেছেন। আমরা সবাই পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আল কদরি ওয়া খাইরিহি, ভালো যা কিছু হয় ওয়া শাররিহি, আর মন্দ যা কিছু হয় মিনাল্লাহি তাআলা। দুনিয়া জমিনে ভালো যা হয় আর মন্দ যা হয় সব আমার আল্লাহর পক্ষ থেকেই হয়। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার বললেন, হ্যাঁ বাবা গোলাম, নিশ্চিত তোমার ওই কাজটা ছিল হারাম, আর ওই হারাম কাজে ইনকামটাও ছিল হারাম, ওই খাবারটাও হারাম। আমি আবু বকর খেয়ে ফেললাম। আল্লাহ হাশরের ময়দানে যদি বলেন, আয় আমার আবু বকর, তোমার দেহের ভিতরে হারাম চলে গেছে, আবু বকর তোমার আমল নেব না, তোমার ইবাদত নেব না, ও আবু বকর তোমায় জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন, ও বাবা গোলাম, হাশরের ময়দানে আমি আবু বকর, আমি জিন্ন শীর্ণ মানুষ, আল্লাহ যদি আমায় জাহান্নামে দেন, আমি আবু বকর জাহান্নামের কঠিন আযাব আমি সইতে পারবো না। আবু বকর হুজুর জজ্জা করে কাঁদেন। ওই ময়দানে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ আবু বকর হুজুরের কান্না সইতে পারলেন না। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার নবীর কাছে, চলে যাও। আমি আল্লাহ আমার আবু বকরের কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমি আল্লাহ আমার আবু বকরের অপরাধ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সামান্য ভুলের কারণে এত কান্না তিনি কাঁদছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আর আমাদের গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ, তওবা করার সময় নেই। তওবা করা, এই আজ হয়তো একটু তওবা হবে, গ্রামের অনেক লোক তওবা করে, বাজে কেন? আমাদের ভাইজান হুজুর থাকবেন, তিনি দোয়ার আগে তওবা করাবেন, তাই তওবা হবে। ওই 27টাতে তওবা হয়েছিল হয়তো, ওই ঈদের দিন সকালবেলা দোয়ার আগে ইমাম সাহেব তওবা করেছিল। ভাই, তওবাটা জামাত করে নয়, এরকম জামাত যখন হবে তো আলহামদুলিল্লাহ, তওবাটা এর জন্য নয়। রাসূল কন্টিনিউ 100 বার করে আল্লাহর শাহী দরবারে তওবা করতেন। যদি বললেন সুবহানাল্লাহ। রাসূলের গুনাহ ছিল, বাবু রাসূলের গুনাহ ছিল, তাহলে গুনাহ না থাকার পরে রাসূল 100 বার করে তওবা করেছেন, এটা আমাদের জন্য শিক্ষা। আমাদের 100 বার করা লাগবে না, অন্তত ঘুমানোর আগে একবার করলেও তো যথেষ্ট হয়। এই একবারও মনে থাকে না, একবারও মনে থাকে না।